الكلمة مؤثرة يتقبلها কেউ তো নোট করলাম না ইনফাতারাত মানে কি, তারপরে খেলা আছে সেগুলো তো নোট করলাম। আচ্ছা, তো আমরা কি বলবো এখন তাহলে? কত পৃষ্ঠা? 162 না? 160-61 দেখেন। এই দোয়া জিকির আজকালগুলো মোটামুটি 30-40টা দোয়া আমাদের পড়া হয়েছে। দৈনন্দিন জীবনে যেগুলো দরকার, চাঁদ দেখার দোয়া, প্রবল বাতাসের দোয়া, পছন্দনীয় অপছন্দনীয় জিনিস দেখলে দোয়া, মুসাফিরের দোয়া, ইস্তেখারার দোয়া, শয্যা গ্রহণের দোয়া, মসজিদে যাওয়ার দোয়া, তাই না? তারপরে মৃত ব্যক্তির জন্য দোয়া, দুশ্চিন্তায় পড়লে দোয়া, এইসব দোয়াগুলো আমাদের পড়া হয়েছে। মোটামুটি 5 পৃষ্ঠা শুধু দোয়ার উপরেই। এখন 62 পৃষ্ঠা পড়ি। চলুন একটু ব্যবসা করি। লাভজনক ব্যবসা করি। এবার অনেক পড়াশোনা হলো, এবার ব্যবসা করি, তাই না? একজন পড়েন তো, কি আছে পড়েন। মানুষকে আল্লাহ সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এবং নিজের অভিব্যক্তি প্রকাশ করার জন্য বিশেষ নিয়ামত কথা বলার শক্তি প্রদান করেছেন, যার মাধ্যমে হচ্ছে রসনা ও জিহবা। এই নিয়ামতের ভালো মন্দ উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। যে ব্যক্তি নিজের জবানকে ভালো বিষয়ে ব্যবহার করবে সে দুনিয়ার সৌভাগ্যে উপনীত হবে, আখিরাতে জান্নাতে সর্বোচ্চ আবাস লাভে ধন্য হবে। কিন্তু যে ব্যক্তি উহাকে মন্দ ক্ষেত্রে ব্যবহার করবে সে উভয় জগতে ধ্বংসের সম্মুখীন হবে। পবিত্র। আচ্ছা, তখন পর্যন্ত আমরা যেটা শুনলাম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন, ঠিক না? আমরা তাফসীরেও শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। সুসামঞ্জস্যপূর্ণভাবে সৃষ্টি করেছেন। মানে যেখানে মাথাটা যত বড় হওয়ার দরকার, চোখটা যেমন হওয়ার দরকার, যে জায়গা থাকার দরকার, হাত, জবান যেভাবে হওয়া দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গরুর মতো বানাতে পারতেন, সাপের মতো বানাতে পারতেন, কেঁচোর মতো বানাতে পারতেন, আরো কত পশু প্রাণী আল্লাহ বানিয়েছেন। আর মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তাহলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক না? মানুষ একটা জিনিস খাওয়ার আগে দেখে চোখ দিয়ে ঠিক আছে কিনা, ভালো দেখা যায় কিনা, রুচিসম্মত মনে হয় কিনা, তারপরে সেটা হাতে নিয়ে দেখে, ঘ্রাণ নিয়ে দেখে, তারপরে জিহ্বাতে দেওয়ার পরও আবার ওখানে ফাইনাল পরীক্ষা নিরীক্ষা হয়। জিহ্বা ওটা গভীরভাবে পর্যবেক্ষণ করে যে ঠিক আছে কিনা। এরপরে যদি সেখানে পাস করে, অর্থাৎ জিহ্বার ল্যাবরেটরি যদি পাস হয় এটা যে হ্যাঁ ঠিক আছে, তখন সেটা ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু একটা গরু, ছাগল, হাঁস, মুরগি বা ইত্যাদি খাবারটা খায় ওরা কত খারাপ জায়গা থেকে,
কত অসম্মানজনক জায়গা থেকে তারা খায়, নিতে হয়। তাদের এরকম ভালো হলেও আনন্দ করার কিছু নাই, খারাপ হলেও কমেন্ট করার কিছু নাই, মন্তব্য করার কিছু থাকে না। তারা অনেক কষ্ট করে খায়। ওই অবস্থায় যদি একটা মানুষকে রাখা হয়, সারা দুনিয়া হইচই পড়ে যাবে, হ্যাঁ অমানবিক 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 আচরণ হচ্ছে। দেখেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছে, সম্মানিত করে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, তার মধ্যে মনের ভাবটাকে প্রকাশ করার জন্য কথা বলার মানে যোগ্যতা দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ভাষা দিয়েছেন, তাই না? যদি আমরা কথা বলি, তো এই জিহ্বার কথাই বলতেছে এখানে, যে এই যে নিয়ামত জিহ্বা, যদি আমরা এটা কিন্তু ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার খারাপ কাজেও ব্যবহার করা যায়। যেমন টাকা পয়সা আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, খারাপ কাজও করতে পারেন। যেমন ছুরি চাকু ভালো কাজে ব্যবহার করতে পারেন, খারাপ কাজে ব্যবহার করতে পারেন, তো ইত্যাদি ইত্যাদি। তো জিহ্বাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, সেটাকে ভালো কাজেও আমরা ব্যবহার করতে পারি, আবার খারাপ কাজে ব্যবহার করতে পারি। তো ভালো কাজে যদি ব্যবহার করি তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো, আর খারাপ কাজে ব্যবহার করলে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে আমরা থাকবো বা গুনাহ কামাই করব। তো এই জিহ্বাকে আমরা কীভাবে ভালো কাজ করব, এই ব্যাপারে উদ্বুদ্ধমূলক কিছু কথা এখানে আছে, ঠিক আছে? তো কয়েকটা হাদিস এখানে আছে। পবিত্র কোরআন তেলাওয়াত কি আছে, কিন্তু যে ব্যক্তি উহাকে মন্দ ক্ষেত্রে ব্যবহার করবে সে উভয় জগতে ধ্বংসের সম্মুখীন হবে। পবিত্র কোরআন তেলাওয়াতের পর সময়কে কাজে লাগানোর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত তো নিঃসন্দেহে একটা বড় জিকির না? কোরআন তেলাওয়াত ছাড়াও কোরআন তেলাওয়াতের পরে আর কিভাবে আমরা জিহ্বাটাকে ভালো কাজে লাগাতে পারি, তো তার মধ্যে একটা হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির জিহ্বার মাধ্যমে, তাই না? দেখেন, জিকির মানে কি? স্মরণ করা, তারপরে আলোচনা করা, উল্লেখ করা, বিভিন্ন শাব্দিক অর্থ আছে। তো জিকির শুধু জিহ্বা দিয়েও হয় না, জিকির কলব দিয়েও হয়, কলব দিয়েও জিকির হয়। কলবের জিকির করেননি আপনারা? কলবের জিকির করেন না? কেমনে করেন? চিন্তা ভাবনার মাধ্যমে। আর অন্তরের দিকে আর কি, ভালোবাসা মাধ্যমে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসেন কি দিয়ে? চোখ দিয়ে, অন্তর দিয়ে। আল্লাহকে ভালোবাসেন নি? আল্লাহকে ভালোবাসেন, বাসার প্রমাণ কি? আল্লাহকে যখন আমরা ভালোবাসবো তখন শক্ত শক্ত ইবাদত গুলো আমাদের কাছে সহজ লাগবে, সহজ হয়ে যাবে। আমরা নামাজ পড়তে পারবো, তারপরে রোজা রাখতে পারবো, দান করতে পারবো, সাদাকা করতে পারবো, বাবা মার জন্য খরচ করতে পারবো। আল্লাহর প্রতি যখন ভালোবাসা থাকবে তখন আমরা যে কোনো নেক কাজগুলো, আমলগুলো করতে আমাদের কাছে বিরক্ত লাগবে না, বোঝা মনে হবে না, খারাপ লাগবে না। আমরা ওই কাজগুলোকে করতে পারবো যদি ভালোবাসাটা তৈরি হয় আল্লাহর প্রতি। আর তাহলে আল্লাহকে ভালোবাসি আমরা অন্তর থেকে, তাই না? এবং আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আমরা করছি, তাকে মেনে চলছি, তার আমলগুলো, নির্দেশগুলো মেনে চলছি। আর আল্লাহর এটা হলো কলবের জিকির। এই যে আল্লাহকে ভালোবাসলাম, এটা কি? কলবের জিকির। আল্লাহকে ভয় করা কি দিয়ে করি? এটা অন্তর দিয়ে করি। এটা হলো কলবের জিকির। এই জিকির করতে জিহ্বা লাগে না, এই জিকির করতে হাত পা লাগে না, কোথাও যেতে হয় না। তো এটা কলব দিয়ে জিকির করা যায়। তো ধরেন যে এক জায়গায় গেলাম, সেখানে একটা খারাপ জিনিস দেখার সুযোগ ছিল, এবং দেখলে কেউ আমাকে ধরবে না, মারবে না, কেউ বুঝতেই পারবে না।
কিন্তু আল্লাহ তো দেখছেন আমার, তো এই ভয় করে আমি সেটা দেখলাম না। কিংবা একটা খারাপ জিনিস, হারাম জিনিস নেওয়ার আমার সুযোগ ছিল, তো চিন্তা করলাম যে কেউ তো না দেখলেও আল্লাহ তো দেখছেন, তাই না? আল্লাহর দৃষ্টি তো সবসময় আমার প্রতি আছে। তো এই যে আল্লাহকে আমি ভয় করলাম, এটা কি? এটা হলো কলবের জিকির। এটা হলো কলবের জিকির। অন্যভাবে, হ্যাঁ, তো আল্লাহর প্রতি ঈমান রাখা, হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান রাখা, আল্লাহর আসমা সিফাত ইত্যাদির প্রতি ঈমান রাখা, তো এগুলো হলো কলবের জিকির। কলবের জিকির করতে অজু গোসল লাগে না, হালাল হারাম লাগে না, পেশাব পায়খানা না, সরি, মানে পবিত্র অপবিত্র জায়গা লাগে না। অপবিত্র জায়গাতেও আল্লাহর প্রতি ভয় বা ভালোবাসা অন্তর থাকতে পারে না? নাকি হাম্মামে গেলে আল্লাহর প্রতি ভয় ভালোবাসা সব বাইরে রেখে যাবো? এটা ভিতরে থাকবে, কাজ করবে। তো এই কলবের জিকির এটা সব সময়, মানে এর কোনো মানে নিষিদ্ধ টাইম নেই। কলবের যে জিকির, ঠিক আছে? আর এটা হলো কলবের জিকির, এটা সব সময় সব জায়গায় সবখানে এটা মানে হতে পারে, এবং এটাই হলো বাকি অন্যান্য জিকির আজকার বা আমলের পরিচালক হলো এগুলোই আর কি, হ্যাঁ, কলবের জিকিরটা। আর বাকি থাকলো জবানের জিকির। জবানের জিকির হতে তেলাওয়াত, তারপরে দৈনন্দিন দোয়া জিকির আজকারগুলো, হ্যাঁ, তাসবিহ তাহলিল ইস্তিগফার, এগুলো হলো কি জবানের জিকির। এছাড়া জুমার খুতবা, এটাও জিকির। যে আলোচনা হলো, তাফসীর হলো, এটাও কি জিকির, এটাও জিকির। হ্যাঁ, আমরা জিকির শুনলাম এতক্ষণ, বিভিন্ন জান্নাত জাহান্নামের কথা, সেগুলো জিকির, ইত্যাদি ইত্যাদি, এগুলো জিকির। আবার ফরজ 5 ওয়াক্ত সালাত, এটাও জিকির। সালাতটাও কি এটা জিকির। সালাতের পরে যে দোয়াগুলো পড়ি সেগুলো জিকির। দৈনন্দিন যে উঠতে বসতে যে দোয়া জিকির আজকালগুলো রয়েছে সেগুলো হলো জিকির। তাহলে এগুলো হলো জিকির। এছাড়া বলতে পারেন যে কর্মের মাধ্যমে জিকির, সিয়াম, সালাত, হাজ, কঙ্কর নিক্ষেপ, বাইতুল্লাহ তওয়াফ, তারপরে মিনা মুজদালিফা আরাফায় বান্দারা যা করে, এগুলো সবই কি জিকির, পছন্দ হলো জিকির। তো তো জিকির এখানে যেটা আলোচনা করা হবে বা এখানে যেটা বোঝানো হবে সেটা হলো জবানের মাধ্যমে এই জিকিরটা আমরা করব, ঠিক আছে? সেটার কথা এখানে বলা হবে। এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর জিকিরের ফজিলত এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুবই মানে প্রসিদ্ধ এবং খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস। এটা চেষ্টা করবেন সবাই শিখে নিতে, এবং এটা মানুষকে খুব বেশি বেশি প্রচার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে, আলা উনাব্বিউকুম মানে কি, যে আনিন নাবাইল আযীম, নাবা মানে কি নিউজ, সংবাদ। তো উনাব্বিউকুম, হ্যাঁ, নাব্বা ইউনাব্বিউ মানে সংবাদ দেওয়া। তো আমি কি তোমাদেরকে সংবাদ দেব না বিখাইরি আমালিকুম, আমালুন এর বহুবচন কি আমাল। তো খাইর আমাল মানে তোমরা সারাদিনে যত আমল করো সমস্ত আমলের মধ্যে সব থেকে দামি, সব থেকে উত্তম আমলটা সম্পর্কে আমি কি তোমাদেরকে বলবো না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিকের কাছে যে আমলটা, তোমাদের যে আমলটা সব থেকে বেশি পুত পবিত্র। অন্যান্য আমলগুলো পবিত্র, কিন্তু সব থেকে বেশি পবিত্র যেটা, ওইটা কি তোমাদেরকে বলে দিব না? ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, এবং তোমাদের মর্যাদা বৃদ্ধিকারী, সব থেকে বেশি মর্যাদা তোমাদের বেড়ে যায় যে আমলটার মাধ্যমে, ওটা কি বলে দিব না? অন্যান্য আমল করলেও আমল মর্যাদা বৃদ্ধি পায়, কিন্তু সব থেকে বেশি মর্যাদা বৃদ্ধি পায় যে আমলটা করে, ওইটা কি তোমাদেরকে বলবো না? তারপরে কি আছে? ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ওয়ারিক, এবং আল্লাহর রাস্তায় ধান, চাউল, টাকা পয়সা না, গোল্ড দান করা, বা যে রূপা, হ্যাঁ, রূপা
খরচ করা, আল্লাহর পথে স্বর্ণ কিংবা রূপা খরচ করার চাইতে বেশি উত্তম। আল্লাহর পথে আমরা স্বর্ণ কয়দিন দান করছি, হ্যাঁ, একটু ভাবা যায়। তো সেই মানে স্বর্ণ দান করার চাইতেও বেশি উত্তম। নেন যাবেন কোথায়, স্বর্ণ দান করার চাইতে, খুব বেশি করলে নয় রিয়াল দান করছে, হ্যাঁ সাধারণত। হ্যাঁ, তো সেখানে স্বর্ণ দান করা, তারপরে রূপা দান করা, এটা দান করার চাইতেও বেশি সওয়াব আর কি, বেশি উত্তম যে আমলটা, ওটা কি তোমাদেরকে বলে দিব না? আরো আছে, এখন শুনে তো মানে অস্থির হয়ে গেছে, আরো আছে। ওয়াখাইরুন লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। আল্লাহু আকবার। বলছেন যে তোমরা জিহাদে চলে গেছো, কাফেরদের বিরুদ্ধে লড়াই করছো, এমন রক্তক্ষয়ী লড়াই, সশস্ত্র লড়াই, হ্যাঁ, তখন তো তরবারি দিয়ে যুদ্ধ, তখন তো মানে তরবারি দিয়ে কাঁধে মারতে পারলে ফিনিশ হয়েছে, তাই না? এই এখন তো হলো মিসাইল, মিসাইল। তো তখনকে উদাহরণ দেওয়া হতো যে তোমরা তাদের কাঁধে মেরে উড়িয়ে দিচ্ছ, ওরা তোমাদের কাঁধে মেরে উড়িয়ে দিচ্ছে, মানে এইরকম আর কি ভয়ঙ্কর অবস্থা, রক্তক্ষয়ী সংঘর্ষ, হ্যাঁ, সশস্ত্র সংঘর্ষ। তো তোমরা শত্রুর বিরুদ্ধে লড়াই করছো, ফলে তোমরা তাদের কাঁধে আঘাত করছো, ওরা তোমাদের কাঁধে আঘাত করছে। এটা ছোটখাটো আমল? যদি ইসলামিক সেন্টারে আসার জন্য বলা হয় তো মানুষ, যাই হোক, 1 লাখের মধ্যে হয়তো 10 জন আসে, 20 জন আসে, 30 জন আসে, কোরআন পড়ার জন্য 20-30 জন আসে, হ্যাঁ। কিন্তু যদি বলা যায় আজকে লড়াই হবে তরবারি দিয়ে, চলো যাই, তাহলে খবর আছে আর কি। আল্লাহ মাফ করুন, এরকম একটা ভয়ঙ্কর একটা আমল। বলছে এই আমলটা করে বান্দারা যত সওয়াব পায় তার থেকে বেশি সওয়াব পাবে। ওই আমলটাকে তোমাদেরকে বলে দেবো না? কলু বালা ইয়া রাসূলুল্লাহ, বলছে কেন নয় ইয়া রাসূলুল্লাহ, তারপর এটা বলে দেন। কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির করা। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই হাদিসটা যদি আপনি একবার দুবার পেপার পত্রিকা পড়লে হবে না, এখানে কি বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, নাকি মনে হয় যে আজগুলি বলে ফেলছে, নাকি মনে হয় তিনি জাগ্রত জ্ঞানের ভিত্তিতে জেনে বুঝেই এই কথাগুলো বলেছেন। আমাদেরকে আগ্রহী করে তোলার জন্য তিনি কথাগুলো বলেছেন। তো তাহলে এখানে জিকিরের ব্যাপারে কতগুলো কথা বলছেন যে আমি কি তোমাদের সব থেকে উত্তম আমল সম্পর্কে বলবো না? তোমাদের রবের কাছে যেটা সব থেকে পবিত্র, তোমাদের মর্যাদা সব থেকে বৃদ্ধি পাবে, স্বর্ণ রূপা দান করা যেতে বেশি সওয়াব তোমরা অর্জন করতে পারবে, এবং শত্রুর সাথে লড়াই করতে গিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে তোমরা তাদেরকে মারছো, কাঁধে তরবারি মারছো, ওরা তোমাদের কাঁধে তরবারি মারছে, এর চাইতে বেশি ফজিলতপূর্ণ, এর চাইতে বেশি উত্তম আমল কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, বলুন আমাদেরকে। তখন তিনি বললেন যে সেটা কি করা? আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করা। এর মধ্যে অন্তরের জিকিরও মানে আছে, আর জবানের জিকির তো অবশ্যই আছে, ঠিক আছে, সব জিকিরের মধ্যে আছে। কারণ জিকির হলো মানে কি দিয়ে বলবো, একটা গাড়ি যখন আপনি চালান, তো গাড়ির তো দৌড়াই হলো 100 কিলোমিটার, 110, 20, 30 কিলোমিটার স্পিডে। তো গাড়ির যে নাট বল্টু চাকাতে লাগা থাকে, যদি এটা খুলে যায় যেতে পারবে? আমার দেশে তো বিমানের চাকা খুলে পড়ে গেছে। তো এই নাট বল্টু খুলে গেলে কিন্তু গাড়ি যেতে পারবে, ঠিক আছে। এই জিকিরটা হলো আমাদের ইমানের নাট বল্টু আর কি। আপনার জিকির ঠিক আছে, তার মানে অন্যান্য আমল ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে। জিকির নাই, তার মানে কখন যেটা অ্যাক্সিডেন্ট হয় তা ঠিক নাই। হ্যাঁ, পরে আরো কিছু কথা আসবে, এটা এমন না বলবো যে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারে, ঠিক আছে। এই যে পরের হাদিসে আসছে, নাটবল্টু না থাকলে যা হয় আর কি। হাদিসটা তিরমিজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অপরটা হাদিসে বলেন যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত।
মানে যে আল্লাহর জিকির করে, যে তার রবের জিকির করে আর যে তার রবের জিকির করে না, পার্থক্য কি? নাট বল্টু না থাকলে গাড়ি আর যাবে না, পাংচার, মরে যেতে পারে। এটা হলো মরা। আল্লাহর শরীরকে জীবিত রাখতে, তাজা রাখতে কি লাগে? শরীর কি খাদ্য লাগে, পানীয় লাগে, এবং পুষ্টিকর খাবার লাগে, জুস লাগে, এটা লাগে, সেটা লাগে, লবণ লাগে, এসব দিয়ে শরীরকে তাজা রাখা যায়, তাই না? আর কলবকে জিন্দা রাখতে কি লাগে? কলবকে জিন্দা রাখতে কলবের যে খোরাক সেটা লাগে, সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির। শরীরে যেমন খাবার সরবরাহ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে শরীর দাঁড়িয়ে থাকবে না, শরীর নিস্তেজ হয়ে যাবে, হতে 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 এক সময় জান ছেড়ে দেবে। হ্যাঁ, ঠিক ওইরকম রুহের খোরাক যদি আমরা সরবরাহ না করি, রুহকে যদি খাবার না দিই, জিকির না করি, ধীরে 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 রুহ মারা যাবে, ইমান মারা যাবে, ইমান থাকবে না সেখানে। হ্যাঁ, সেখানে তখন ওটা একটা মানুষ হাঁটছে না পশু পাখি হাঁটছে, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, একটা প্রাণী, জাস্ট একটা প্রাণী আর কি। আল্লাহর কোনো ভালোবাসা সেটা বই থাকে না। যেমন একটা নিজেদের আত্মীয় স্বজন কত আপন, কত ভালোবাসা, মারা গেল, তো মারা গেলে আমার বাপ হলে কি হয়েছে, এখন সাথে রাখা যাবে না? আমার ভাই হলে কি হয়েছে, সাথে রাখা যাবে? মরে গেছে না, তো ওটার প্রতি আমার মহব্বত করে কি করবো? আর চলবে না তো মহব্বত। তো যে লোকটার মধ্যে জিকির নাই, আল্লাহর কি দিয়ে মহব্বত, কেন মহব্বত করবে? এমন তো নাই কিছু, এখন মরা। এটা হলো মরা। যার মধ্যে জিকির নাই সে হলো মরা, যার মধ্যে জিকির আছে সে হলো জীবন। আচ্ছা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, এটা খুবই, প্রত্যেকটা হাদিসই খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে যে আনা ইনদা যান্নি আবদি বি, মানে আমি, বান্দা আমার সম্পর্কে যে ধারণা রাখে আমি সে ধারণার সাথে আছি। মানে আনা ইনদা জন মানে কি? ধারণা। আবদি বি, বান্দা আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা রাখে আমি তার সাথে, তার কাছে সেরকম থাকি বা তার সাথে সেরকম আচরণ করি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তখন তার সাথে থাকি। বান্দা যখন আমাকে কি করে? স্মরণ করে, আমি তখন তার সাথে থাকি, তার পাশে থাকি। আচ্ছা, এটার ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি মনে মনে আমাকে ভালো স্মরণ করে, যাকারতুহু ফি নাফসিহি, আমি তাকে মনে মনে কি করি? স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, যদি জনসমষ্টির মধ্যে, জনসমাগমের মধ্যে সে আমার জিকির করে, তাহলে যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহুম, তাহলে আমি তাকে মানে জনসমষ্টির মধ্যে মানে স্মরণ করি যারা তাদের চাইতে উত্তম। ঠিক আছে, এখানে তার মানে ফেরেশতাদের কথা বলা হয়েছে। তো আচ্ছা, মালাইন খাইরিন মিনহুম। তারপরে বলা হচ্ছে ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যারাআন, বান্দা যদি আমার নিকটবর্তী হয়, এক বিঘত পরিমাণ নিকটবর্তী হয়, তাহলে আমি এক বাহু পরিমাণ তার নিকটবর্তী হই। এক বাহু পরিমাণ বা এক হাত পরিমাণ নিকটবর্তী হই। যারাআন। হাদিসের বাকি অংশ আরো আছে যে বান্দা যদি এক হাত পরিমাণ নিকটবর্তী হয়, আমি এক বাহু পরিমাণ নিকটবর্তী হই। আর বান্দা যদি আমার নৈকট্য পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, তাহলে আমি তার দিকে দৌড়ে যাই। তাহলে এই হাদিসে দেখেন, বান্দা আমার সম্পর্কে ধারণা করবে, আমি তার সাথে সে আচরণ করব। তার মানে আপনি যদি মনে করেন যে আমি মানে খারাপ, হারাম না খেলে আর বাঁচবো না, হারাম না খেলে আমার আর সংসার চলে না, যেমনি হোক হালাল হারাম দেখা দেখি নাই, তো তাহলে দেখবেন যে আপনাকে হারাম অর্জন করাই লাগে। আর আপনি যদি আল্লাহ সম্পর্কে ধারণা রাখেন যে না, আল্লাহ আমার রিজিকের মালিক, আমি হারাম খাবো না, হারাম নিব না, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে চালিয়ে নিবে হারামের মধ্যে। হ্যাঁ, তাহলে ঠিকই আল্লাহ চালিয়ে নিবে। ঠিক আছে, তো আল্লাহ সম্পর্কে আপনি যে ধরনের ধারণা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের তৌফিক আপনাকে দিবেন, ওই ধরনের সহযোগিতা আপনাকে করবেন। আর যদি আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করি,
আল্লাহ মনে মনে স্মরণ করবেন। মনে মনে স্মরণ করা বলতে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবেন, আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমার বিপদের সময় আল্লাহ আমার কথা মনে রাখবেন, ঠিক আছে। তারপরে যদি আমি প্রকাশ্যে আলোচনা করি আল্লাহ সম্পর্কে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে গর্ব করবেন ফেরেশতাদের কাছে, তাই না? আর আমি যদি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এক বিঘত যাই, আল্লাহ আমাকে মানে আমি কতটা আগ্রহী আল্লাহ আমাকে কবুল করে নেওয়ার জন্য, তার থেকে বেশি আগ্রহী, হ্যাঁ, সবসময় বেশি আগ্রহী। আচ্ছা, তারপরে এটা সেই বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সাবাকাল মুফাররিদুন, কি বললেন? সাবাকাল মুফাররিদুন। মুফাররিদুনটা তো আগাই গেল, এটা এগিয়ে গেল, মানে জান্নাতের কাছাকাছি চলে গেল। মুফাররিদুন যারা, এরা তো কাছাকাছি পৌঁছে গেছে আর কি, আগে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, কওলু ওমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কারা? মুফাররিদুন কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যে সমস্ত নারী বা পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে, এরা হলো মুফাররিদুন। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা অগ্রবর্তী তারাই তো অগ্রবর্তী, ওরাই হলো নৈকট্যপ্রাপ্ত। ঈমান আমল আখলাকে যারা দুনিয়াতে এগিয়ে থাকবে, তারা জান্নাতেও এগিয়ে থাকবে, তারা আগে চলে যাবে। মুসলমান কি বলছেন যে জিকিরকারীরা আগে চলে গেছে, এরা আগে গেছে আর কি, এগিয়ে গেছে। হ্যাঁ, দুনিয়াতে যারা প্রথম কাতারে নামাজ পড়বে তারা আগে থাকলো না, যারা সুন্দরভাবে ওযু করবে তারা আগে থাকলো না, যারা দান সাদকা করবে, যারা বাবা মার খেদমত করবে, খোঁজখবর দিবে, যারা স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখবে, তাদের প্রতি সুবিচার করবে, আগে থাকলো না দুনিয়াতে, যারা জান্নাতেও আগে থাকবে। এই লোকটিকে জান্নাতে আগে পাওয়া যাবে, ঠিক আছে। এরাই হলো জান্নাতের আগের যাত্রী, এরা আগে থাকবে। তো এখানে বলা হচ্ছে যে জান্নাতে আগে থাকবে কারা? যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে, গোপনে জিকির, জিহ্বার জিকির, তিলাওয়াতের জিকির, কোরআন বুঝার জিকির, হ্যাঁ, তারপরে দোয়া তাসবিহ তাহলিল এর জিকির, সালাতের জিকির, ইত্যাদি ইত্যাদি জিকির। হ্যাঁ, জিকিরে যে যত এগিয়ে জান্নাতে সে তত আগে, ঠিক আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের হাদিসটা সেই মুসলিমের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে, এক সাহাবীকে নসিহত করার সময় বলেছিলেন যে শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সবসময় ভেজা থাকে। কি থাকে? সিক্ত থাকে, ভেজা থাকে। কিসের মাধ্যমে? আল্লাহ জিকিরের মাধ্যমে। তাহলে এবার জিহ্বার জিকির স্পষ্টভাবে আমরা পেলাম যে জিকির জিহ্বা দিয়ে সবসময় চালু রাখবে, ঠিক আছে। আচ্ছা, এখানে শব্দটা কি? লা ইয়াজালু মানে এটা মূল লা ইয়াজালু মানে সবসময়, সবসময়, মানে তোমার কাছ থেকে যেন পৃথক না হয়, পৃথক না হয়, এই আমলটা যেন তোমার কাছ থেকে না ছুটে, যেন আলাদা না হয়, পৃথক না হয়। তার মানে সবসময়, ঠিক আছে, সবসময় তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে ভেজা থাকে, সিক্ত থাকে। আল্লাহু আকবার। আমরা একটু সময় সুযোগ পাইলে গীবত করি, সময় সুযোগ পাইলে এটা করি সেটা করি, আল্লাহর জিকির আজকার করার অভ্যাসটা আমাদের গড়ে ওঠে না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ আছে, দেখা যায় যে শত গ্যাঞ্জামের মুহূর্তেও তাদের জিহ্বা চলছে। কিছু লোক আছে, হ্যাঁ, গাড়ি সিগন্যালে গাড়ি দাঁড়াইছে 1 মিনিট 2 মিনিট আধা মিনিট কথা 1 সেকেন্ড, সেখানেও তারা জিকির আজকার করে সময়টা পার করে। ড্রাইভিং করছে, একাই, সাথে কেউ নাই, তেলাওয়াত করছে, জিকির করছে, দোয়া ইস্তেগফার করছে, আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছে, এটা জিকির হচ্ছে, নির্জনে জিকির হচ্ছে। তারপরে একাই ঘরে আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার, তাহাজ্জুদের নামাজ, বা ইত্যাদি আমলের মাধ্যমে জিকির হচ্ছে। তো মোট কথা মানে সবসময় জিকিরে ফিকিরে চলা, কিসে চলা? জিকিরে ফিকিরে চলা। তার মানে বেশি বেশি যেন আমরা জিকির করি, ঠিক আছে, বেশি বেশি করি,
মানুষ বেদাতে জিকির করে জিকিরে ফিকির বানাই লেগেছে, আর আমরা সহি জিকির পায়াও আমল করি না, আমাদের মধ্যে আমল চালু হয় না। আফসোস। তো তো এখানে আল্লাহর জিকিরের ফজিলত সম্পর্কে 1 ঘন্টার একটা লেকচার এখানে আছে। হাদিস কয়টা কিন্তু মুখস্থ করে নিতে পারেন, এ সম্পর্কে আরো আয়াত আছে। এর থেকে কিছু বুঝে বলে ভালো হতো, আনতাল করে প্রথম হাদিসটা হ্যাঁ, বলেন। এর থেকে একটু বুঝে বলেন। হ্যাঁ, বলুন বলুন। আপনি বলে দেন আনতাল করে থেকে সুন্দর করে শব্দ অর্থ হতো। আনতালকু আদুবাকুম, তালকু লাকিয়া ইয়ালকা, হ্যাঁ, মানে মোলাকাত করা, মিলিত হওয়া লাকিয়া ইয়ালকা। মানে লাকিতু মানে আমি পাইছি ওনাকে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়া। তো এখানে তোমাদের বন্ধু শত্রুদের সাথে সাক্ষাৎ। আদু মানে কি? শত্রুর সাথে সাক্ষাৎ। শত্রুর সাথে কি শুভেচ্ছা বিনিময়ের সাক্ষাৎ নাকি? মায়ের পিঠের সাক্ষাৎ, কোলাকুলির সাক্ষাৎ, ইন্ডিয়া পাকিস্তানের সাক্ষাৎ। তো মানে যুদ্ধ আর কি। তো তোমরা শত্রুর সাথে সাক্ষাৎ করো, অর্থাৎ যুদ্ধ করো। ফাতাদরিবু দরাবা ইয়াদরিবু, মারা। তো তোমরা মারছো আনাকাহুম, উনুকুন, এটা কি বলে? কার কি বলে? উনুকুন, এটাকে বলে উনুক। তো উনুকের বহুবচন আনাক। তো এমনি হয়তো হাতে মারছো বললে এটা নাও মরতে পারে, মানে যুদ্ধের ভয়াবহতা ফুটাই তোলার জন্য। তোমরা তোদের পায়ে মারছো, ওরা তোমাদের পায়ে মারছে, এটা তো ভয়াবহতা ফুটলো না, একটু কম হলো না? তোমরা ওদের হাতে মারছো, ওরা তোমাদের হাতে মারছে, এটাও তো পরিপূর্ণ ভয়াবহতা ফুটে উঠলো না। তোমরা এইখানে মারছো, ওরাও তোমাদের এখানে মারার জন্য রেডি। তাহলে এটা কত ভয়াবহ অবস্থা, ফিনিশিং এর পর্যায়ে আর কি। তাহলে এই রক্তক্ষয়ী যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে, এটা বলছে যে ফাতাদরিবু আনাকাহুম মানে কি? তোমরা তাদের কণ্ঠনালীতে মারছো, আঘাত করছো। আর ওয়ায়াদরিবু, তারা আঘাত করছে আনাকাকুম, তোমাদের কণ্ঠনালীতে। ঠিক আছে, তোমাদের কাঁধে বা কণ্ঠনালীতে আঘাত করছে আর কি। ঠিক আছে। তো এটা মানে একটা যুদ্ধের ভয়ানক পরিস্থিতি বোঝাচ্ছে যে এরকম ভয়ানক জিহাদে তোমরা যুক্ত বা লিপ্ত। এর থেকে বড় আমল আছে তোমাদের হাতের কাছে। এই আমলের চাইতে বড় সওয়াব অর্জন করার আমল তোমাদের হাতে আছে, আর সেটা হলো কি? আল্লাহর জিকির। আচ্ছা, নিচে আমরা যাই। সওয়াব বৃদ্ধি হওয়া, নেক কাজের সওয়াব বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, যেমন তেলাওয়াতের সওয়াব বৃদ্ধি করা হয়। তার কারণ দুটি: এক, অন্তরের ঈমান, একনিষ্ঠতা এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও তার আনুষঙ্গিক কর্মের কারণে। 2 নম্বর, শুধুমাত্র মুখে উচ্চারণের মাধ্যমেই জিকির নয়, বরং জিকিরের প্রতি গবেষণা সহ মনোনিবেশ করার কারণে। যদি এই 2টি কারণ পূর্ণরূপে উপস্থিত থাকে তবে পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে এবং পরিপূর্ণরূপে গুনাহ মোচন করা হবে। এখানে যে জিনিসটা আমরা পাইলাম, একটা নেক কাজ করলে যে সওয়াবটা আমরা পাই, সওয়াবটা যতটুকু কামাই করলাম অতটুকু থেকে গেল না, সওয়াবটা কিন্তু আবার বাড়তে থাকে। ঠিক আছে, যে সওয়াবটা আমরা কামাই করব সেই সওয়াবটা এটা বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে যেমন ধরেন যে কোরআন তেলাওয়াত করলাম, কিছু সওয়াব পাইলাম, এই সওয়াবটা অতটুকু থাকবে না, বাড়তে থাকবে। কেন বাড়বে? তার 2টা কারণ। একটা হলো অন্তরের ঈমান, ইখলাস, একনিষ্ঠতা মানে ইখলাস, এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও তার আনুষঙ্গিক কর্মের কারণে, মানে আমল করার কারণে। হ্যাঁ, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন অন্তরে ঈমান বৃদ্ধি পাবে, ইখলাস বৃদ্ধি পাবে, এবং আপনি আনুগত্য করবেন, আমল করবেন। ঠিক আছে। হ্যাঁ, এখানে আল্লাহর পরিচয় ফুটে উঠবে, ইত্যাদি ইত্যাদি। তাতে আপনার সওয়াব বাড়বে। আরেকটা হলো যে শুধুমাত্র মুখে উচ্চারণের মাধ্যমেই জিকির নয়, বরং জিকিরের প্রতি গবেষণা সহ মনোনিবেশ করার কারণে। এটা আপনি কোরআনটা তেলাওয়াত করলেন, এটা সুবহানাল্লাহ, এখানেই আমাদের মানে পিছিয়ে পড়ার মানে গল্পটা লুকিয়ে আছে। কি বলছে যে শুধুমাত্র মুখে উচ্চারণের মাধ্যমেই নয়, বরং গবেষণা সহ মনোনিবেশ করার কারণে। বুঝলেন? এখন বলছে যে মানুষটা কোরআনের
আপনাদের এটা কি বারবার ঘুমা যায় কেন? তো এখানে কি বলা হচ্ছে যে একটা মানুষ কোরআন পড়ছে মুখে মুখে, শুধু মুখ দিয়ে, ও কলম দিয়ে পড়ছে না, মানে কি পড়তেছে ও বোঝে টুঝে না। গবেষণা তো দূরের কথা, মনোনিবেশ তো দূরের কথা, ও খালি চোখ দিয়ে দেখছে আর পড়ছে। যেটা আমরা সকালে আজকে আলোচনা করছিলাম যে আমরা কি করি, কোরআন তেলাওয়াত করলে পিছনে গুনি যে কয়টা আয়াত হলো, কয়টা পৃষ্ঠা হলো এটা গুনি, সামনে পারা শেষ হইতে আর কয় পৃষ্ঠা আছে এটা গুনি, এই আর 4 পৃষ্ঠা, আর 3 পৃষ্ঠা, আর 2 পৃষ্ঠা আছে, এই তো শেষ হয়ে যাবে রে, চালাও আর একটু তাড়াতাড়ি চালাও, হ্যাঁ কোরআন খতম হইতে আর আমার কতক্ষণ লাগবে, এটা হিসাব করি। কিন্তু আমাদের সালাফগণ আয়াতের শেষের দিকে তাকাইতেন না, পৃষ্ঠার শেষের দিকে তাকাইতেন না, পাড়ার শেষের দিকে গিয়ে যার কয় পৃষ্ঠা আসে তারা চিন্তাই করতেন না, আর কয়দিন আমার কোরআন শেষ হবে খতম হবে এটা তারা ভাবতেন না। তারা ভাবতেন কি যে আমি যেটুকু পড়লাম ঠিক বুঝলাম কিনা, কি বলে? হ্যাঁ এখানে কি বলা হয়েছে আমাকে এটা আমি বুঝলাম কিনা, তারা এই চিন্তাটা করতেন। আর আমরা চিন্তা করি যে কয় আয়াত পড়লাম, দেখি তো এই অনেকগুলো পড়ে গেছি। এটা হলো পার্থক্য তাদের আমাদের মধ্যে। আর আমরা তাকায় থাকি যে আমার পৃষ্ঠা শেষে তার কতক্ষণ লাগবে, হ্যাঁ আর 2 মিনিট লাগবে আর কি। তো এটা হলো শুধু চোখ দিয়ে পড়া, মৌখিক পড়া আর কি। এটা বলছে যে এটা উদ্দেশ্য না, বরং গবেষণা কি, গবেষণা সহ মনোনিবেশ করার কারণে। ওটা যে আপনি পড়লেন, এখানে কি পড়লেন, কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আপনি যে বোঝার চেষ্টা করতেছেন, এইটার কারণে আপনার সওয়াবটা বাড়বে। কথা হচ্ছে এই যে এক অক্ষরে 10 টাকা সওয়াব আপনি কখন পাবেন? খালি চোখ দিয়ে দেখে পড়লে পাবেন না। কোরআনটা নাজিল শুধু পড়ার জন্য নাজিল হয় নাই, শুধু পড়ার জন্য নাজিল হয় নাই, মোটেও নাজিল হয় নাই পড়ার জন্য। পড়াটা তো হলো আপনার গবেষণা করতে গেলে তো পড়তে হবে, না পড়লে আপনি গবেষণা করবেন কিভাবে? লক্ষ্য হলো, টার্গেট হলো যে বুঝা এবং আমল করা, তাই না? বুঝা এবং আমল করা, এটা হলো কোরআনের উদ্দেশ্য। ওইখানে পৌঁছতে হলে তো আপনাকে সেটা পড়তে তো হবে না, এটা তো হলো একদম প্রথম সিঁড়ি। এখন আমরা ওই সিঁড়িটাকেই মানে চূড়ান্ত মনে করে ফেললাম যে হ্যাঁ আমি তো কোরআন খতম দিয়ে দিয়েছি, বড় মুসল্লি। পাত্র পাত্রী দেখতে গেলে কি পড়াশোনা কতদূর, কয় 3 খতম হয়েছে, 3 খতম হয়েছে বা 2 খতম হয়েছে, বা কোরআন খতম দিয়েছি, এটা হলো যোগ্যতা। এটা আমরা বলতে জানি না বা বলার মতো অবস্থা আসেনি যে আমরা 16 পারা 17 পারা আমি অর্থ শিখেছি, ব্যাখ্যা শিখেছি, এটা আমরা বলতে পারি। অথচ এটা দরকার ছিল আমাদের, তাই না? সওয়াব বৃদ্ধি পাবে কখন? যখন আমরা গবেষণা সহ আমরা মনোনিবেশ করব, মানে ওর মধ্যে ডুব দিতে পারবো। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমনটা আমরা ব্যাখ্যা শুনতেছিলাম এখানে, তাই না, আখিরাত সম্পর্কে, মানব সৃষ্টি সম্পর্কে, তারপরে কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে। দেখেন এই সূরাটা হাজারো বার আমরা হয়তো পড়েছি বা তেলাওয়াত করেছি বা শুনেছি, সেটা তো আর এখন যেটা বুঝে বুঝে আমরা পড়লাম, পার্থক্য আছে না? এটা হলো উদ্দেশ্য। এটা শুধু শুধু শায়েখদের না, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য, এই মনোনিবেশ করা, রূপ দেওয়া সূরার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, এটা হওয়া উচিত আমাদের কোরআনের ব্যাপারে আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত যে এই কোরআনটা আমাকেও বুঝতে হবে, আমাকেও বুঝতে হবে। আপনি হয়তো একদিনে পারবেন না, সময় লাগবে, কিন্তু এই বুঝতে হবে, এটা আপনার লক্ষ্য হওয়া উচিত, ঠিক আছে? আর যখন বুঝতে হবে তো না পড়ে বুঝতে হবে, আর তো পড়তে হবে, কিন্তু পড়াটাই ফাইনাল আমাদের মানে কাম্য নয়, সর্বশেষ কাম্য শুধু পড়াটাই নয়। তো যাই হোক, শেষে যে 2 নম্বরে যেটা বললো সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে মুখে উচ্চারণের মাধ্যমেই নয়, শুধু উচ্চারণ করে পড়ে চলে গেলাম, কি পড়লাম জানি না, কি পড়লাম আর বাস যা আছে পড়লাম, না 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 এটা না, শুধু এটা তো উচ্চারণ করলাম, আর এটা শুধু উচ্চারণ হলো, শুধু উচ্চারণ না, বরং কি করতে হবে? হ্যাঁ, মনোনিবেশ করতে হবে, গবেষণা করতে হবে, ওর মধ্যে ডুব দিতে হবে, ওর মধ্যে বোঝার চেষ্টা করতে হবে। যদি এই 2টি কারণ সম্পূর্ণরূপে উপস্থিত থাকে তবে পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে এবং পরিপূর্ণরূপে গুনাহ মোচন করা হবে। তাহলে শুধু উচ্চারণ আমাদের আল্লাহু আকবার, কোথায় আছি আমরা উচ্চারণটাই শিখি না।
উচ্চারণটা শেখার চেষ্টা করি না। এখানেই আমরা, আর যারা একটু শিখেছি উচ্চারণটা মনে করছি হ্যাঁ আমি তো কামেল হয়ে গেছি, মানে কামাল কার দিয়া। আল্লাহর কাছে মানে ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত, আমরা কত ভুল করছি। কোরআন নিয়ে আমরা খেলছি, কোরআন নিয়ে আমরা খেলছি। আর কোরআনের মূল লক্ষ্য থেকে আমরা কোরআনকে সরিয়ে দিয়েছি। উদ্দেশ্য ছিল কোরআনটাকে বোঝা। এখানে আপনি পড়লে তো বুঝবেন, এটা অর্থ না শিখলে কেমন বুঝবেন? এটা এক বচন, বহু বচন, তারপরে এই যে ইত্যাদি ইত্যাদি, এগুলো বাংলাতে বলে আপনি পড়লে বুঝেন, ঠিক ওইরকম আপনার কোরআনটা বুঝতে হবে। তো তাহলে এখন সবাইকে তো আলেম হতে হবে। জি, এইভাবে আলেম হওয়ার চেষ্টা করতে হবে, অলসতা করার উচিত নয়। আচ্ছা, হাদিসে যে আপনি বললেন যে কেউ যদি, আল্লাহ বলছেন কেউ যদি আমাকে মনে মনে স্মরণ করে, যারা আমিও তাকে মনে মনে স্মরণ করি। তো এখান থেকে কি আল্লাহ তাআলার নাফস আছে প্রমাণ পাওয়া যায়? কি খবর সাহেব? কি উত্তর? এটাই তো বলা যাবে না যে আল্লাহর নাফস আছে, এটা প্রমাণ পাওয়া যায় কিনা। এখানে তো উল্লেখ আছে যাকাত ও হ্যাঁ, এবং শুধু অর্থই করতে হবে, শুধু অর্থটুকুই করতে হবে। আমাদের একটা শাকিব খুজাইমার বই আছে, তবে তো আসমান সিফাতে, ওই বইটাতে এই সিফাত ধরে প্রমাণ করতেছে যে আল্লাহ তাআলার নাফস আছে। এটা ওইরকম ওই যে চেহারার মতো, যেমন আমরা বলি যে আদমকে আল্লাহ তাআলা তার ওয়াজহের মতো করে তৈরি করেছে। এখানে যারা আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করতে চেয়েছেন, তারা সরাসরি বলেছেন যে আল্লাহ তাআলার চেহারার মতো করে তৈরি করেছেন। আর যারা আল্লাহ তাআলার চেহারা বলতে জানে, শুধু ওয়াজ রাখতে চেয়েছেন, তারা তখন ওইটার জমিরটাকে আদম আলাইহিস সালামের দিকেই ফিরিয়ে দিয়েছেন, যে আদমকে আদমের মতো করে তৈরি করতে চেয়েছেন। খুলাসা কি তাই? খোলাসা হচ্ছে যে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যেটা অনুবাদ করেছি, আপনি যেটাতে গেছেন সেটা তো আরো গভীরে। আমরা যেটাতে আছি সেটা ঠিক আছে যে আল্লাহ মনে মনে স্মরণ করবে, এটা ঠিক, এটাতে কোনো সন্দেহ নেই। এখন সেই স্মরণ কিভাবে হবে, বাস্তবে আল্লাহর মন আছে কিনা, এটা হচ্ছে ঠিক ওই ইস্তেওয়ার সম্পর্কে প্রশ্ন করার মতো। সেটাই। ক্লিয়ার? ক্লিয়ার। মানে আল্লাহ সম্পর্কে যা পেয়েছি ওটাকে ওইভাবে ওইভাবে বুঝতে হবে, হ্যাঁ। আর বেশি বোঝা যাবে না। জাযাকুমুল্লাহ খায়রান। তো যাই হোক, এই বয়ানটা সবাইকে শিখতে হবে। হ্যাঁ, এটা একটা লেকচার, এটা একটা নিজের জন্য, অপরের জন্য। যখন আমরা এটা উপস্থাপন করতে পারবো, তখন এর বারাকাটা সম্প্রসারিত হবে, ঠিক আছে, ছড়াবে। এটা আপনার পরিবারের কাছে আপনি উপস্থাপন করবেন, বাচ্চাদের কাছে উপস্থাপন করবেন, তারপরে রুমে, যেমন জসিম ভাইরা আপনারা রুমে কয়েকজন আছে, আপনারা এই হাদিসগুলো একটা একটা করে ইয়া করবেন, আলোচনা করবেন। আজকে যে সূরাটা শিখলেন, এই সূরাটা আপনারা কয়েকদিনই একটু একটু করে আপনাদের রুমে আলোচনা করবেন, ঠিক আছে? আর এরকম যারা আছেন, হয়তো রুমে একাই থাকেন কিন্তু আশপাশে থাকেন, আপনারা ফোন করে দু একজনকে ডেকে নেবেন যে অমুক মসজিদে নামাজ পড়বো, আজকে আসবে। তো সেখানে একটু এই আলোচনাগুলো করবেন, ঠিক আছে? এই হাদিসগুলো করবেন বা ইয়া করবেন। কাউকে পান না তো ফোনে একজনকে ধরবেন, মনির ভাই আছে, নাজমুল আছে, এরা আছে, এদেরকে ফোন করে আচ্ছা আজকে আলোচনা করি, দেখি কি কি কতটুকু মনে আছে আমাদের। যতটুকু আলোচনা হলো 100 ভাগের মধ্যে হয়তো কারো 5 ভাগ মনে আছে, কারো 10 ভাগ মনে আছে। আর 10 ভাগই থাক না, এতটুকু কম নাকি? 5 ভাগই থাক না, এতটুকু কম নাকি? তাই না? এটা যখন আপনি আলোচনা করার, তাকরার করার, মুরাজা করার খেয়াল করছেন, এটাই অনেক বড় জিনিস, এটা অনেক বড়, এর বারাকাটা অনেক বেশি, ঠিক আছে? এবং এটা যদি নোট করতে পারেন ছোট ছোট পয়েন্টগুলো, তো এটা যখন আরেকজনকে বলবেন তখন তার একটু মনে পড়বে, সেও শরীর হবে। এটা এভাবে এলেম অর্জন করা যায়। এখানে শুনলাম আর ফিরে তাকাবো না, আবার পরে সব, এখানে তো বারাকাটা হচ্ছে না, বারাকাটা হবে না। আজকে আমরা যারা দেখি যে আলেম ওলামারা কত সুন্দর করে উপস্থাপন করছে, আমরা মনে মনে বলি যে কত সুন্দর করে কথা বলছে, কত সুন্দর
উপস্থাপন করছে। জানেন এই উপস্থাপনাটা তৈরি করতে তার লাইফের 16টা বছর 15-14টা বছর তাকে দিন রাত পরিশ্রম করতে হয়েছে। তারপরে আল্লাহ তাকে এই পর্যায়ে নিয়ে আসছে, ঠিক না? নাকি হুট করে মায়ের পেট থেকে নিয়ে আসছে? একটা গাছ দেখলে আমরা বলি আরে কি সুন্দর ফল ধরছে, কিন্তু গাছটা লাগানো হয়েছে এখন তো 20 বছর আগে। 20 বছর আগে গাছ লাগানোর পরে আজকে এই পর্যায়ে আসছে। আপনি হুট করে খালি গাছের দিকে লোভ করলে হবে না। ঠিক আছে? তো মেহনত লাগবে, পরিশ্রম লাগবে, আগ্রহ লাগবে, একাগ্রতা লাগবে, লেগে থাকা, হ্যাঁ, লেগে থাকতে হবে। সময়গুলো ভালো কাজে লাগা। দুনিয়া বহুত ফেতনার দিকে দৌড়াচ্ছে, সব কিছুই আপনাকে ফেতনার দিকে টানছে। আপনার ইউটিউব ফেতনার দিকে টানছে, আপনার ফেসবুক টানছে, আপনার টাকা পয়সা টানছে, আপনার ছেলেমেয়েরা আপনাকে ফেতনার দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো মানে সব কিছুই বলতে গেলে নিজেকে যদি আমরা কন্ট্রোল না করি, নিজেকে যদি আমরা অনেক কাজে জড়িয়ে না রাখি, দেখবো যে আমরা হয়তো ব্যালেন্স হারিয়ে ফেলছি, ফেতনার মধ্যে ডুবে যাচ্ছি। মানে কোরআনগুলোকে বুঝে বুঝে, হাদিসগুলোকে বুঝে বুঝে আমাদের মুখস্থ করে নেওয়া এখন একটা স্বর্ণ যুগ আপনারা পার করছেন। আমি মনে করি আর কি। এই যে সুযোগ আলহামদুলিল্লাহ বিভিন্ন ইসলামী সেন্টারগুলোতে সৌদি আরবের জমিনে থেকে যতটুকু পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা আবার কতটুকু কোথায় পাবো না পাবো আল্লাহ ভালো জানে। এখান থেকে একটা সংগ্রহ আমরা করে নিই, যে একটা ব্যালেন্স করে নিই ইলমের। এবং এর জন্য পরিশ্রম লাগবে, পরিশ্রম লাগবে, লেগে থাকতে হবে। আর ক্লাসের বাইরেও একটু হলেও আপনাকে মেহনত করতে হবে, তাহলে বরকতটা হবে ইনশাআল্লাহ। আমাদের সাইদ ভাই আছে, আর অন্য ভাইরা যারা আছে, যারা অগ্রসর হয়েছে, তারা শুধু ক্লাসে না, ক্লাসটা হলো ধরে রাখে, কিন্তু ক্লাসের বাইরে অবশ্যই তাদেরকে বিভিন্ন বই পুস্তক সংগ্রহ করতে হয়েছে, নোট করতে হয়েছে। একটা খুতবা দেয়, দৌড় দিয়ে গিয়ে খুতবা দিতে পারে না, কী করতে হয়? এটা ভাবতে হয়, দিন রাত ভাবতে হয়, প্রস্তুতি নিতে হয়, ঠিক না? বিভিন্ন তথ্য কালেকশন করতে হয়, জোড়াতালি দিয়ে দিতে, এটা না এটা 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 হবে না, ঠিক আছে না ভুল আছে, অনেক হিসাব নিকাশ করে তারপর একটা দাস তৈরি করতে হয়। এইভাবে যখন আপনি একটা দাস তৈরি করবেন, তখন আপনার জ্ঞানে কিছুটা সমৃদ্ধি হলো, আবার একটা দাস তৈরি করবেন, আবার একটু জমলো, আবার এইভাবে ধীরে 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 মানুষ আগাইতে হবে। তো এখন এই সুযোগটা আপনারা পেয়েছেন, কাজে লাগান, আলসেমি করিয়েন না, ভারী মনে করবেন না। আর ফেসবুক ইউটিউব যত কম ইউজ করা যায় তত আপনি আমরা লাভবান হব। ঠিক আছে? আজকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এই মোবাইলের ফেতনার মধ্যে পড়ে, শেষ হয়ে যাচ্ছে। ইবাদতের আগ্রহ হারিয়ে ফেলছি, পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছি। আপনি চিন্তা করেন যে এক সময় আমরা সিডি বিক্রি করতাম বা সিডি বিতরণ করতাম, একটা লম্বা লম্বা সিডি আমরা বসে বসে দেখতাম। এখন 1 ঘন্টার একটা লেকচার কতদিন আগে শুনছেন? 1 ঘন্টার একটা লেকচার ইউটিউবে বা শোনাটা অনেক কঠিন, টাফ ব্যাপার, ইসলামিক লেকচার। তাহলে কোথায় গেছি আমরা? আর এই 1 মিনিট 1.5 মিনিটের আলোচনা শুনে আলেম হওয়া যাবে? একটা আলেম হতে হলে একটা জিনিসকে হৃদয়ের মধ্যে সাজাতে হবে। এটা পুরো লেকচারটা যখন আমরা শুনবো, তখন এটা অন্তরে এটা তৈরি হবে, ঠিক না? ওইটা তো আমরা করতেছি না এখন। তো যাই হোক, যেহেতু একটা ক্লাসের সুযোগ আছে এই সেন্টারগুলোতে, এগুলোকে আপনার কাজে লাগান। আর এই পয়েন্টগুলো, ছোটো ছোটো পয়েন্টগুলো নিয়ে নিয়ে আপনারা নিজেরাও চর্চা করেন, ফেসবুকে ছাড়েন, ঠিক আছে, ইউটিউবে ছাড়েন। আমি গত সপ্তাহ বলছিলাম বিভিন্ন হাদিসগুলো নিয়ে নিয়ে আপনারা ইউটিউব বানান, ফেসবুকে খুব প্রচার করেন, খুব, ঠিক আছে? মানুষ খুবই ফেতনার মধ্যে জড়িয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেতনার মধ্যে জড়িয়ে যাচ্ছে। কী যে হবে জাতি! আল্লাহকে ভয় নাই, দিনের প্রতি কোনো আকর্ষণ নাই, আখিরাত বলতে মানে হারিয়ে ফেলছে কিছু, মানে খুব ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ মাফ করুন। জাযাকুমুল্লাহ খায়রান। তো আর কিছু বলেন? অনেক কথাই তো হলো। কিছু বলেন, কি কি আছে? ক্যালকুলেটর, সেভেন ক্যালকুলেটর, বই আছে, আবহাওয়া আছে, মূল কাজটা কি? কোরআন মাজিদের মূল উদ্দেশ্য
شيخنا يمكن تجي؟ সঠিক পথ পাওয়া الباب؟ ও দেখেন। طيب أنا جاي কি করবেন কি ছাড়বেন না তো এইটা হচ্ছে আপনার মূল তেলাওয়াত করে নেকি নেবেন আল্লাহ তাআলার দয়া যদি তেলাওয়াত করে নেকি নেবেন মূল জিনিসটা নাই খালি ফজিলতের জন্য অবশ্যই নেকি আছে কিন্তু নেকির মূল উদ্দেশ্য কিন্তু গাড়িতে দাঁড়ায় আছে চলে যায় আর কি ওই আনতে যাওয়া ওই ছেলেটা দাঁড়ায় আছে আমাদের জায়গা জায়গা